নমস্কার বন্ধুরা। বন্ধুরা, চীনে একটা কেমিক্যাল প্ল্যান্টে বিশাল বড় ধরনের বিস্ফোরণ ঘটেছে এবং বলা হচ্ছে এই বিস্ফোরণে এখনও পর্যন্ত প্রায় 500 থেকে 1000-এর বেশি লোক মারা যেতে পারে। আপনারা জানেন যে চীনের যে কর্তৃপক্ষ রয়েছে বা চীনের যে সরকার রয়েছে তারা কখনোই এই ধরনের নিউজকে সামনে আসতে দেয় না, আর কখনো আনতে আসবেও না। এটা বোঝাই যাচ্ছে, কারণ এরকম ঘটনা এর আগে বহুবার ঘটেছে। চায়না কিন্তু বারবারই লুকিয়ে গেছে। দেখুন, কোভিড যেভাবে ছড়িয়ে পড়েছিল তখন যেরকম চীনের গভর্নমেন্ট সমস্ত কিছুকে লুকিয়ে গিয়েছিল, ঠিক একইভাবে এই ঘটনাও আপনারা জানতে পারবেন না। তাই আমার রেসপন্সিবিলিটি ছিল এই ঘটনাটা আপনাদের সামনে নিয়ে আসা, কারণ এটা অনেক বড় একটা ইস্যুতে পরিণত হয়ে গেছে। মনে করা হচ্ছে যে এই বিস্ফোরণের কারণে 500 থেকে 1000 মানুষ মারা যেতে পারে এবং বড় ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। যদিও চীন গভর্নমেন্ট সম্পূর্ণভাবে চেষ্টা করছে যে যাতে এই ঘটনাকে ধামাচাপা দেওয়া যায়, কারণ আপনারা জানেন যে চাইনিজ মিডিয়া কখনোই চায় না যে তাদের দেশের কোনো নেগেটিভ নিউজ সামনে আসুক বা বাইরে আসুক। তো কী ঘটনা ঘটেছে, কেন ঘটেছে এবং কি আশঙ্কা করা যাচ্ছে যে কি হতে পারে, ফলাফল কি আসতে পারে, সব কিছু এই ডিটেলসে এই ভিডিওটার মধ্যে থাকবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন এবং মাস্ট এই ভিডিওগুলোকে শেয়ার করতে ভুলবেন না। দেখুন, মিডিয়া যতটুকু কভার করছে সেটাই আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। চায়নার শানডাং প্রভিন্স, আপনারা জানেন যে অনেকগুলো চায়নাতে প্রভিন্স আছে, নিংজিয়াং প্রভিন্স আছে, জিনজিয়ান প্রভিন্স আছে এবং আরও একটা প্রভিন্স হচ্ছে শানডাং প্রভিন্স। এই সমস্ত প্রভিন্সে অনেক বড় বড় কেমিক্যাল ফ্যাক্টরি রয়েছে। মনে করা হচ্ছে দুপুর 12টার সময়, আজকে সকাল দুপুর 12টার সময় একটা বিশাল বড় বিস্ফোরণ এই শানডাং প্রভিন্সের একটা কেমিক্যাল প্ল্যান্টে ঘটে এবং সেই বিস্ফোরণের যে ভিডিও সেটা সিসিটিভিতে আসে এবং সেই সিসিটিভির ভিডিও পরবর্তীকালে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয় এবং সেখানে দেখা যাচ্ছে বিশাল বড় রকমের একটা কালো ধোঁয়া উঠতে। চায়নাতে ওই শানডাং প্রভিন্সে এমার্জেন্সি চালু করে দেওয়া হয়েছে। গ্রাউন্ড মিডিয়া জানাচ্ছে যে এই কেমিক্যাল প্ল্যান্টে ব্লাস্টের কারণে প্রচুর বড় ধরনের ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে। অনেক মানুষ আহত হতে পারেন, এমনকি পুরো প্রদেশে একটা সার্কুলার জারি করা হয়েছে যাতে মানুষরা বাড়ির ভেতরে থাকে, কারণ আপনারা জানেন কেমিক্যাল ফ্যাক্টরিতে এরকম কোনো ঘটনা ঘটলে অনেক বড় ধরনের ডিজাস্টার হতে পারে। আমরা ভোপাল গ্যাস ট্র্যাজেডির সময় আমরা সেটা দেখেছি। এই যে প্ল্যান্টটা মেইনলি পেস্টিসাইড তৈরি করতো এবং ফার্মাসিউটিক্যাল সমস্ত প্রোডাক্ট তৈরি করতো। তার কারণে এই ধরনের কেমিক্যাল প্ল্যান্টে যখন কোনো ব্লাস্ট হবে তাতে কিন্তু মানুষের মারা যাওয়ার সংখ্যা কিন্তু অনেকখানি হয় এবং বড় ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। তবে এই যে ব্লাস্ট, এই যে ফ্যাক্টরিতে যে ব্লাস্ট হয়েছে, এই ব্লাস্ট কারা ঘটিয়েছে, কেন ঘটেছে এবং তার পেছনে কোনো ষড়যন্ত্র আছে কিনা সেই রিপোর্ট এখনও পর্যন্ত জানা যায়নি। স্টেট মিডিয়াও চুপচাপ আছে এবং চাইনিজ মিডিয়াও কমপ্লিটলি সাইলেন্ট আছে। দুপুর 12টার সময় ঘটনা ঘটেছে, কিন্তু এখনও পর্যন্ত খবর ঠিকমতো করে প্রকাশ পায়নি। যেহেতু খবরটা চেপে যাওয়ার কাজ চায়না প্রত্যেক সময় করে থাকে, তাই জন্যই আমি ভাবলাম এই ভিডিওটা আপনাদের সামনে নিয়ে আসি। যেটা জানা যাচ্ছে এই বিস্ফোরণে প্রায় 500 থেকে 1000-এর বেশি মানুষ মারা যেতে পারে। এখন এখানে প্রশ্ন হচ্ছে যে এই যে ব্লাস্টটা হয়েছে এটা কোথায় হয়েছে। দেখুন, এই যে ব্লাস্টটা, এই যে কেমিক্যাল ফ্যাক্টরি রয়েছে, এই কেমিক্যাল ফ্যাক্টরি বেসিক্যালি হিমালয় গ্রুপের একটা কেমিক্যাল ফ্যাক্টরি। আপনারা জানেন হিমালয় গ্রুপের একটা শাখা ভারতেও আছে যার নাম হচ্ছে হিমালয় ইন্ডিয়া। এই কোম্পানির শেয়ার বাজারেও কিন্তু তার শেয়ার রয়েছে এবং ভালো পারফর্মও করে। আজকে দুপুর 12টার পরে যখন এই ঘটনা সামনে আসে, তারপরে এই হচ্ছে কোম্পানির যে শেয়ার সেটা 4%-এর কাছাকাছি ডাউন যায়। এই প্ল্যান্টটি মেইনলি পেস্টিসাইড এবং ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টকে তৈরি করতো এবং সেখানেই ব্লাস্ট ঘটেছে। এবং দেখুন কিসের কারণে ঘটেছে, হয়তো হতে পারে ওখানে কোনো রাসায়নিক পদার্থ ছিল বা বিপজ্জনক কোনো উপাদান ছিল যা, এবং অনেকে কনস্পিরেসির কথাও বলছে, বাট তার কারণে হতে পারে ওখানে এই ধরনের দুর্ঘটনা ঘটে গেছে। যদিও চীনের ইতিহাস যদি দেখেন সেখানে বহু এরকম বিস্ফোরণ ঘটেছে যেগুলোকে চায়না বারবার ধামাচাপা দিয়ে এসছে। 2024 সালের আমি একটা তথ্য বলছি, সেখানে নিংজিয়াং প্রভিন্স, চায়নার নিংজিয়াং প্রভিন্স, সেখানেও কিন্তু এই ধরনের কেমিক্যাল ফ্যাক্টরিতে ব্লাস্ট হয়েছিল। প্রায় 150 জন ইমিডিয়েটলি ডেড হয়েছিল, 150 জন মারা গিয়েছিল এবং চায়নাজ গভর্নমেন্ট সেটা পুরোটাই সিক্রেট করে দিয়েছিল। পরবর্তীকালে একজন হুইসেল ব্লোয়ার সেই তথ্য সোশ্যাল মিডিয়াতে এসে বলে, যার কারণে সবাই জানতে পারে এবং ইন্টারন্যাশনালি অনেক বেশি কন্ট্রোভার্সি সামনাসামনি চায়নাকে হতে হয়। 2023 সালেও সেম ঘটনা ঘটে জিয়াংজি প্রভিন্স এবং সেখানেও আমরা দেখেছি যে এরকম 200-র ওপরে মানুষ মারা যায় এবং এখন দেখতে পাচ্ছি 2025 সালে শানডাং প্রভিন্সে সেম ঘটনা ঘটছে।
দেখুন, চীনের যে কর্মকর্তারা এই বিষয়ে অনেকবার তাকে বিভিন্ন রিপোর্টাররা আস্ক করেছে, কিন্তু সেই বিষয়ে মন্তব্য করতে এই মুহূর্তে অস্বীকার করেছে। স্টেট মিডিয়া বলছে, চাইনিজ স্টেট মিডিয়া বলছে যে তারা ইনভেস্টিগেশন চালাচ্ছে, নতুন আপডেট এলে তারা জানাবে। তবে লোকাল যারা পিপল রয়েছে ওই এরিয়ার, তাদেরকে বলে দেওয়া হয়েছে তারা যাতে এই জায়গা থেকে দূরে থাকে, এবং কোনো কিছু রিপোর্ট কভার করতে দেওয়া হচ্ছে না, এবং কোনো রিপোর্টারকে ওখানে পৌঁছতে দেওয়া হচ্ছে না। চাইনিজ গভর্নমেন্ট চাইছে এই ঘটনা পুরোটাই যাতে চেপে দেওয়া যায়, কারণ এই তথ্য এলে চাইনিজ হচ্ছে নেগেটিভিটি তৈরি হবে, ইন্টারন্যাশনালি চাইনিজ গভর্নমেন্টের ওপরে একটা নেগেটিভিটি আসবে, এবং সেটা চায়না কখনোই চায় না। তাই এই তথ্য আপনাদের কাছে পৌঁছানো দরকার ছিল, তাই এই ভিডিওর মাধ্যমে আমি পুরো ব্যাপারটা কভার করলাম। আশা করি আপনি বুঝতে পারলেন যে কি হয়েছে চায়নাতে। কেমিক্যাল ব্লাস্টের পুরো ডিটেলস আপনাদের সামনে রাখলাম। এই ধরনের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগছে তাহলে ভিডিওগুলোকে একটা লাইক করে দেবেন, এবং চ্যানেলটাতে মাস্ট সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে শেয়ার করতে ভুলবেন না। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন, বাই বাই।